নিশা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। মনে হচ্ছে বাবা ছাদের দিকেই আসছে। ফুল গাছগুলোতে জল দেবার সময় হয়ে এলো যে। তুমি রাগ করো না, আজ বিকেলে কিন্তু সাউথ সিটিতে চলে এসো সময় মতো। বাকি কথা হোয়াটসঅ্যাপে বলছি। একদমে কথাগুলো বলে যায় যশোজিৎ ওর প্রেমিকা নিশাকে। অপর প্রান্ত থেকে ভেসে আসে নিশার গলা। এভাবে কতদিন আর বাইরে লুকিয়ে চুরিয়ে প্রেম করে বেড়াবো বলো দুজনে মিলে? তোমার বাবাকে প্লিজ বোঝাও, নইলে আমি কিন্তু সোজাসুজি তোমার বাড়িতে চলে যাব বলে দিলাম। টাটা। এই বলে দুম করে ফোনটা কেটে দেয়। যশের অবস্থা এখন শাখের করাতের মতো। বাড়িতে রাশভারী হিটলার বাবা, আর বাইরে রণরঙ্গিনী নিশা। এদিকে গ্যারাকল বলতে ছোটবেলা থেকেই ও দেখে আসছে বাবা একটু কড়া ধাঁচের মানুষ। তাই কোথাও গিয়ে যেন সম্পর্কের কথা জানালে বাবা অশান্তি করে, সেই কথা ভেবেই একটু কিন্তু কিন্তু করা যশের। কিন্তু এবার যা হোক করতেই হবে, নইলে সামলানো মুশকিল হবে। দেখতে দেখতে বছর দেড়েক হলো ওদের প্রেমের কাহিনীর বয়স। সাপও মরবে, লাঠিও ভাঙবে না, এরকম ক্ষেত্রে একমাত্র মুশকিল আসান হলো যশের মা রমলা। তাই এবার গুটি গুটি পায়ে মার কাছে রান্নাঘরে গিয়ে যশ বলে, মা তুমি তো সব জানো আমাদের সম্পর্কের কথা, শুরু থেকেই বলেছি সব তোমাকে। বাবাকে বোঝাবার একটা শক্তপোক্ত উপায় বার করো প্লিজ। তুমি চেষ্টা করলে হবে। নিশাকে আমি খুব ভালোবাসি, ওকে ছাড়া জাস্ট অসম্ভব। ছেলের কথা শুনে মা মুচকি হেসে শুধু বলে, দেখছি রে। যশ বোঝে মায়ের দেখছি বলা মানেই অর্ধেকের বেশি কাজ হাসিল। সপ্তাহখানেক পর সকালে ব্রেকফাস্ট টেবিলে ওর বাবা রঞ্জনবাবুর প্লেটে পড়ে কাজু কিশমিশ ভরা ফ্রুট কেক। একটু মুখে দিয়ে চশমার ফাঁক দিয়ে তাকিয়ে উনি বলেন, কেমন অন্য স্বাদ পাচ্ছি গিন্নি। কে বানালো এই সুস্বাদু কেক? এরকম কেক আহা, রোজ পেলে রোজ খাই, পুরো অমৃত। মিষ্টি হেসে রমলা বলেন, যে বানিয়েছে তাকে আজই নিয়ে আসবো এই বাড়ি। বিকেল হতেই হাজির হয় নিশা। রমলা স্বামীকে জানান কেকের নেপথ্যের আসল কারিগরের পরিচয়। এবার ছেলের কান টেনে রঞ্জনবাবু বলেন, প্রেম করেছো অথচ বাড়িতে নিজের মুখে বলার সাহস নেই। আমি এতটাও হিটলার নই যে কারুর ভালোবাসায় ছুরি চালাবো। মনে রেখো যশ, এসব বাদরামি তোমার মা আর আমি সহ্য করে নিচ্ছি, বউ কিন্তু করবে না। আর নিশা, তোমাকে বলছি, তোমার বাড়ির লোকজনকে আসতে বলো যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের কথা পাকা করতে। তোমার হাতে বানানো কেক যেন জন্ম জন্মান্তর ধরে খেতে পারি, তাই কারিগরকে হাতছাড়া করতে পারবো না। এই যাত্রায় বিয়ে ফাইনাল। রমলা বলেন, আমি জানতাম। যা পেটুক তুমি, তাতে নতুন কিছু রেসিপি দিয়ে রসনা তৃপ্তি করতে হবে। যশের থেকে আমি আগেই শুনেছিলাম নিশা ভালো কেক বানাতে পারে, কতগুলো কন্টেস্টও জিতেছে। তখন থেকেই সব প্ল্যান করা। নিশা রমলাকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ মামুনি। পেটে খেলে পিঠে থুড়ি কেক সয়। হো হো করে হেসে ওঠেন সকলে মিলে। হিমেল আবহাওয়ায় সন্ধ্যায় ঘরোয়া আড্ডায় কফি আর কেকের সঙ্গে উষ্ণতা জমে ওঠে যশ আর নিশার মিঠে করা প্রেমে।